সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট ও নতুন কর্পোরেট ট্যাক্স আইন সঠিকভাবে না মানায় জরিমানার মুখে পড়েছেন বহু বাংলাদেশি ব্যবসায়ী। এই সংকট থেকে বাঁচতে এবং আমিরাতের আসন্ন ইনভয়েসিং কাঠামোর প্রস্তুতি নিয়ে রাস আল খাইমাহতে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সচেতনতামূলক সেমিনার। মোহাম্মদ ইরফানুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। ইজি অ্যাকাউন্টিং সলিউশন এবং জি স্প্রিং আইটি সলিউশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আলোচনায় গুরুত্ব পায় ডিজিটাল ইনভয়েসিং ও বিজনেস অটোমেশন নিয়ে। এ সময় আয়োজক প্রতিষ্ঠান ইজি অ্যাকাউন্টিং এর ব্যবস্থাপনা পরিচালক সুমন রহমান ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এখনো যারা সনাতন বা ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব রাখছেন তারা বড় ধরনের অডিট ও আইনি ঝুঁকিতে রয়েছেন। অপর আয়োজক জি স্প্রিং আইটি সলিউশনের সিইও মাহফুজুল আলম দেখান কিভাবে স্থানীয় ট্যাক্স আইন মেনে তৈরি আধুনিক ইআরপি সফটওয়্যারের মাধ্যমে ইনভয়েসিং ও ট্যাক্স রিপোর্টিং সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা সম্ভব। অনুষ্ঠানে ব্যবসায়ীদের দ্রুত ডিজিটাল রূপান্তরের তাগিদ দেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। আর সময় উপযোগী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। আমি মনে করি যে এইরকম সেমিনার বিভিন্ন এমিরেতে আয়োজন করা উচিত স্থানীয় ব্যবসায়ীদের জন্য, এবং এটি আমাদের যেমন নিজেদেরকে এনরিচ করে সেভাবে আমাদের সোসাইটিকেও এনরিচ করতে সাহায্য করে। We all know that UAE government has been constantly adopting new measures and undergoing digital transformation, even including the use of AI to make UAE more business friendly, to make business easier. সেমিনারে কি নোট স্পিকার হিসাবে বক্তব্য রাখেন রাস আল খাইমাস ইন্টারন্যাশনাল মেরিন স্পোর্টস ক্লাবের নির্বাহী চেয়ারম্যান আরিফ ইব্রাহিম আল হারানকি। সেমিনারে বিভিন্ন আমিরাতের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও অর্থ ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।